রমজান চলে এসেছে, আমরা তো হেলায় ফেলায় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় নষ্ট করেছি। আল্লাহ পাক যেন এখন আমাদের ঠিক রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কত এসএমএসের আশায় ছিলেন, কে জিততেছে না জিততেছে টেলিভিশনের সামনে, কত আবেগ আর অনুভূতি নিয়ে দেখলেন। আপনার রব আপনাকে কি মেসেজ আর কি চিঠি পাঠালো? দাড়ি তো পেকে গেল, চুল তো পেকে গেল, কব্বরে এক পাও চলেও গেল, ওই কুলুত সুরে সারা দুইটা সূরাও মুখস্থ করলেন না, রবের আয়াত শিখলেন না। আপনার মতো কপাল পুরা দুর্ভাগার পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? নিয়াত করেন, শক্ত নিয়াত করেন, রমজানে আমরা যারা কোরআন ভুল পড়ি শুদ্ধ করব ইনশাল্লাহ। কোন যারা পড়তে পারি না পড়ার শিখার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন। ভুয়া ভুয়া ইমামিক টাকা দিয়ে লাভ আছে নাকি? আমার মতো হুজুরের কাছে আসবেন, আমার যে দল বা যে মতের একটা মতাদর্শ আছে আমি বলবো ওইটাই দল, ভালো দল। আর এক দলের কাছে যাবেন, ও দল মনে করবেন আমার ওইটাই ভালো। আর এক পীর সাহেবের কাছে যাবেন, সব পীর ভণ্ড, আমার পীর একবারে আল্লাহর ওলি। মানে এক কথায় যে যে দল করে সেই দল আর সেই কর্মসূচি তার কাছে খারাপ হলেও ভালো, এটা প্রত্যেকটা মানুষের, ঠিক কিনা বলেন? সূরা রুম 32 নম্বর আয়াত, এই আয়াতের যে ঠিকের অর্থ আবার এখানে আছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। বিভিন্ন মানুষ দুনিয়াতে বিভিন্ন দল মত মতাদর্শ চালু করে যে যে দলে আর মতে আছে মনে করে সেই দলই হক, বাকি সব ভুল। আছে না নাই? কিন্তু একমাত্র হক কি ভাই? আমার মতো হুজুরের কাছে বলবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ, দরকার নাই তো। এটা হচ্ছে আপনার কাছে পাঠানো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আপনার স্রষ্টার পক্ষ থেকে, আপনার সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার কাছে পাঠানো মেসেজ, চিঠি। সুবহানাল্লাহ কোন। মরণ দেবে কে? আবার মৃত্যুর পরে জীবন দেবে কে? কার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে? তাহলে ভাইয়ের আমার, যেহেতু জবাব দিতেই হবে, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর বিধান, সে আল্লাহর আইন, সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আয়াতে বলতেছেন, হে নবী আপনি বলেন, সমস্ত কুল কায়নাত, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, গলার আওয়াজ বড় করে বলেন কে? নতুন সরকার আসবে যাবে, 5 বছর 10 বছর 20 বছর জোর করে, কেউ চিরদিন থাকতে পারে না। ওই যে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন, হ্যাঁ, কেউ পৃথিবীতে থাকতে পারে না। তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করব নাকি? আছে কোনো অহংকার? আছে কোনো হারজিত? কিচ্ছু নাই। হায় রে মানুষ, আজব মানুষ, দম ফোরালেই। মুরব্বীরা জানে কার গান, কার যেন গান, মানে গানই তো না, মাইকে শুনছে আর কি। হায় রে মানুষ, আজব মানুষ, দম ফোরালেই ফুস। আসলেও তো তাই নাকি? আব্দুল আলেমের মনে হয়, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বাদামালারা শোনে ওইগুলা থেকে যতটুকু জানা আর কি। কিন্তু গানের মধ্যে এইগুলোর মধ্যেও শিক্ষা আছে না নাই? আসলেও তো তাই। এই যে নিঃশ্বাস বের হলো, যদি আর ভিতরে না যায়, কত বড় হুজুর, দাম ভিতরে গেছে আর বের হচ্ছে না, দাম। রাজা বাদশাদের মনে হয় আছে, আছে কোনো দাম আছে? সব সমান। তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে শুধু মসজিদের মধ্যে না, নাকি নাকি বাহিরেও না? আল্লাহ পাক বলেন, সমস্ত ক্ষমতার একচ্ছত্র কুল কায়নাত রাজত্বের মালিক কে? মিম্মাং তাশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেয়। অতাংজিউল মুলকা মিম্মাং তাশা, যাকে ইচ্ছা যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। এর মালিক কে? ক্ষমতায় থাকার পরেও ক্ষমতা থেকে নামতে হয় কিনা? আবার সম্মানের সাথে ক্ষমতা দেয় কিনা? কে দেয়? পরের শব্দ দেখেন, অত ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা, অপমান করার মালিক কে? এখানে একটা আয়াতে তাফসিরে কাবিরের মধ্যে আছে, ক্ষমতা পেলেই সম্মান পাবে এমন কথা না। অনেক ক্ষমতাশীল ব্যক্তিকে অপমান আল্লাহ করছে কিনা? সম্মান আর ক্ষমতা দুইটা কিন্তু আলাদা জিনিস। এই গ্রামের হতদরিদ্র গরিব মানুষ, ক্ষমতা নাই, সম্মান আছে, এমন ব্যক্তি আছে না নাই? এই জন্য লাইছেন না যে ক্ষমতাই পাইলে মনে হয় সম্পদ, মানে সম্মান থাকবে না। ক্ষমতার সাথে সম্মানের কোনো কালেকশন নাই। সম্মান দেওয়ার মালিক তাহলে কে? অপমান করার মালিক কে? বিয়াদিকাল মুলক, গোটা রাজত্ব আল্লাহর হাতের মধ্যে। আল্লাহু আকবার।
চিন্তা করে দেখলাম যে কেন বললো আল্লাহর হাতের মধ্যে। এখানেও আল্লাহ ওই যে বোঝাতে চাচ্ছে যে বান্দা, ঘুড়ি সারাদিন ওড়ে 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 সন্ধ্যায় লাটায় যখন পেঁচায় আসে কি না? যদি না আসতে চায় ছিঁড়ে যায় নাকি? ছিঁড়ে গেলে কি অবস্থা হয়? হয় খাম্বায়, বাঁশের ঝাড়ের মাথায়, অথবা কোণে যায়, খোঁজই পাওয়া যায় না, ঠিক কি না? ওই যে সুতে ছিঁড়ে উড়িয়ে গেছিল ফেরাউন, নীল নবে চুবিয়ে মরছে, আল্লাহর সাথে বিদ্রোহ করছে, না লাচাই যারা হাতে তার কাছে যাব না, বাঁকা দিছে নমরুদ, ফেরাউন, আবু জেহেল। আল্লাহ মনে হয় ধরে নাই, ধরছে নাকি? করেন আপনার বিদ্রোহ 50, 60, 70, 80 বছর, আজরাইল যখন আসবে ধরা আপনার ঠিকই পড়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে অহংকার করা যাবে। আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতা আমার হাতের মধ্যে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আমি। বলেন সবাই কে? আল্লাহ। সম্মানিত মুসল্লি کرام, অহংকার করা যাবে? সে ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, টাকা পয়সার অহংকার, সৌন্দর্যের অহংকার, অনেকে বউ নিয়েও অহংকার করে, আছে না নাই? মাশাআল্লাহ, সুন্দর যদি বউ একটা হয়, আর শ্বশুর বাড়ি থেকে তো হুঞ্জা একটা ফিরিয়ে আসে, কাপুরুষের বাচ্চা। শ্বশুর বাড়ি থেকে হুঞ্জা লেওয়া গ্রুপ আছে না নাই? ও কাপুরুষ, ওরে পুরুষ কয় নাকি? কাপুরুষ, ঠিক কিনা বলেন? বেটা তুই কামাই কর, নাহলে তোর বাপের টাকায় কেন, পরের বাপের টাকায় নিস, লজ্জা করে না? কাপুরুষ, ঠিক কিনা বলেন? নিয়ে ওই যে বউ নিয়ে অহংকার, বউ একটু সুন্দরী, মেকআপ কোন রকম করায়া পিছনে বসায়া গোটা মির্জাপুর বাজার দিয়ে চলে যায় বউসা ব্রিজে বউকে দেখাইতে, ঠিক কিনা বলেন? যুবক পরিবর্তন হও, তোমার বউ তুমি দেখবা, পরপুরুষে সরকারি সম্পদ কেন বানাও? নাউজুবিল্লাহ। খন পবিত্র মাহে রমজানুল মোবারকের পূর্ব মুহূর্তে শাবান মাসের শেষ জুমায় পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সেজদা দিয়ে নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমার দিনে, জুমার দিনের শ্রেষ্ঠ সময়ে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে ফেলে রেখে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাকে আপনাকে কবুল করেছেন, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, দু জাহানের সরদার, সৈয়দুল খলাক, কুতুবুল বাশার, সৈয়দুল কওনাইল, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সর্বশেষ আখিরি নবী, শেষ নবী, খাতামান নাবিয়্যিন, ও সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও রাসূলুনা ও নাবিয়্যুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি کرام, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমাদেরকে রমাদানুল মুবারকের পূর্ব মুহূর্তে হায়াতে জিন্দেগি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাকি কয়েকটা দিন হায়াতে রেখে রমাদানুল মুবারকে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো নেক আমলের বিনিময়ে মাফ করানোর তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, নূহ নবীর উম্মতেরা কত বছর হায়াত পেয়েছে? 200, 300, 400, 500, 1000 বছর তাদের হায়াত, তাদের উম্মতের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘ হায়াত মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত 500-700 বছর করে মানুষের হায়াত। কত লম্বা সময়, তারা কত ইবাদত করে, কত জিকির আজগার করে। আসলেও তো তাই, 50 বছরের কতটুকু ইবাদত করা যায়? 100-150 বছর যারা আছে ওরা যদি কম কম করেও করে, তাও তো আমরা তাদের সাধ্য ধরতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন একটা মাস
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে মাসটা অন্য মাস অন্য শত শত বছরের চেয়েও শ্রেষ্ঠ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে একটা রাত আমরা বলি যে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আলফুন শাহরুন যে শব্দটা আছে সূরা কদরের মধ্যে, তো আরবি গ্রামারে যেটা হাজার বোঝায় না, 1000 বোঝায় না, 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সেটা হতে পারে 1000, হতে পারে 2000, হতে পারে 3000। এক কথায় এই হাজারের সংখ্যা দেওয়ার কারণ হচ্ছে গুরুত্ব বোঝানো। কি বোঝানো? গুরুত্ব। ওই যে বলি না যে মায়ের পায়ের নিচে সন্তানের, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয়ই মায়ের পদতলে সন্তানের বেহেশত। তবে হাদিস তার সনদ এবং মতন খুবই দুর্বল। হাদিসের নামে জালিয়াতি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত বইয়ের মধ্যে এসেছে, সনদ মতন নিয়ে প্রশ্ন আছে, শিক্ষার জন্য বলা যেতে পারে। এখন আমার মায়ের পায়ের নিচে যদি খুঁড়ি, দেখবো যে মায়ের পায়ে আছে কি সেঞ্জেল, কি আছে তার নিচে মাটি, খুললে পারবে কাদা মাটি, জান্নাত কি খুললে পাবো নাকি? তাহলে হাদিসটার মূল মর্ম কথাটা কি, যে বাবা মার খেদমতের মধ্যেই তোমাদের জন্য জান্নাত নিহিত। এটার মর্ম কথা তো এটাই নাকি? কোনো সাহসী কাজ করলে বলে বাঘের বাচ্চা, আসলে কি তাই নাকি? বাঘ হচ্ছে একটা জন্তু জানোয়ার, কিন্তু তার সাহস দেখে, হিম্মত দেখে বলা হয় যে না ছেলেটা পারবে, বাঘের বাচ্চা, হিম্মত আছে, সাহস আছে। এর অর্থ কি আসলেই কি সে বাঘের বাচ্চা? না। তেমনি ভাবে জাস্ট মানুষের বোঝার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায় বলছে তিলকা আয়াতুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। অতিলকাল আমসাল, আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় তোমাদের বোঝার সুবিধার্থে কিছু দৃষ্টান্ত উপমা বর্ণনা করছে। গল্পের মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে মানুষ কি হয় একটু ভালো বোঝে। আল্লাহ রাসূল বলতেছেন হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী আছে তোমার হায়াতের মধ্যে। কোনো একজন উম্মতি মুহাম্মদ যদি রমজান মাস আর একটা বার লাইলাতুল কদর পেয়ে যায়, আদম নবী, নুহু নবী, শীষ নবী, যত নবী পৃথিবীতে এসেছে সেই সমস্ত নবী রাসূলের উম্মতের চেয়ে একটা রজনীর হায়াতের সমান অনেক বেশি শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। সামনে আসতেছে আল্লাহ পাক যেন, আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, হায়াত চাওয়ার দোয়া করা কিন্তু জায়েজ নাই। আল্লাহ বেশি দিন বাঁচায় রাখো, এই দোয়া করা জায়েজ নাই, মুসলমানের জন্য জায়েজ না। কারণ একজন মুমিনের মৃত্যু হচ্ছে কামনা বাসনা তামান্না। একজন নেককার ইমানদারের মৃত্যু মানে মৃত্যুর মাধ্যম দিয়ে তার জান্নাতে প্রবেশের দরজা খুলে দেওয়া। মুমিনদের জন্য মৃত্যু যে আল্লাহর পক্ষ থেকে তোহফা, উপহার। কে যদি না মরে জান্নাত পাবো নাকি? মৃত্যুর মাধ্যমে জান্নাত পাবো আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন একটা রজনী যদি তোমরা পেয়ে যাও, এই রজনীতে যদি তোমরা ইবাদত করতে পারো, হাজার বছর, হাজার হাজার বছরের চেয়েও একটা রজনী তোমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, হায়াত তো চাওয়া জায়েজ নাই, আল্লাহ বারিক লানা, বৃদ্ধি করে দাও, ফি রজাবা, রজব মাস, অশাবান, এবং শাবান মাসের বরকত দাও। রজব শাবান পাড়ি দিয়ে রমজান পর্যন্ত আমার হায়াতটাকে তুমি বৃদ্ধি করে দাও। এখন যদি মারা যায় কদর কি পাবো ভাই? রাসূল দোয়া করতেন দুনিয়ায় কি বেশি দিন টিকে থাকার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, কিসের জন্য? জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য। নবী রাসূল সাহাবীদের এই চিন্তা ছিল, কিন্তু আমরা তার উম্মত, আমাদের চিন্তা ব্যতিক্রম। ঠিক কিনা বলেন? রমজান মাস কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। রমজান মাস সিয়াম সাধনা, সিয়ামের মাস। কিসের মাস? রমজান মাস কিয়ামের রাত, কিয়ামের মাস। রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা তথা
তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, অতিরিক্ত কিয়াম করা, নামাজ পড়া ইবাদতের মাস। কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে রমজান মাস খাওয়ানোর মাস, ঠিক না? কয় যে রমজান মাসে যে যত খাইবা কোনো হিসাব নাই। হিসাব সারা মাসেও নাই যদি হালাল খাইতে পারেন। হারাম যদি রমজান মাসেও যদি হারাম খান, সুদ ঘুষের টাকা, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজের টাকা যদি খান, কিসের রমজান মাস আর কিসের শাওয়াল মাস আর রজব মাস, সব মাসে একই একই, গু তো গুই, নাকি বলেন? এজন্য এখনো যদি হালাল খাইতে পারেন, এগুলোর হিসাব দেওয়া আল্লাহর কাছে লাগবে। রমজানেও তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই, রমজান মাসে কিন্তু মানুষ বেশি সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ কোন। যাদের সম্পদ আছে রমজানে যাকাত দিবেন, এটা সম্পদের জন্য সুস্থতা। সম্পদের জন্য কি? সম্পদের জন্য কি? সুস্থতা, পবিত্রতা। মানে সম্পদকে পবিত্র করার মাধ্যম হচ্ছে যাকাত। এখন রমজানেই যাকাত দিতে হবে তা না, তবে রাসূল যেহেতু বলেছে যে রমজানে একটা ইবাদত ৭০ গুণ। কত গুণ? আমরা তো বাঙালি চালাক বেশি। ওই যে একটা প্রবাদে বলে না যে লাভে লোয়া বয়, বিনা লাভে। আমরা তো লাভই চাই নাকি? রমজানে যদি ১ টাকা দান করি, কয় টাকার সমান? ৭০। শুধু কি তাই, নেক কাজের একটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ১০ গুণ বৃদ্ধি করে দেয়। ১ টাকায় পাবো ৭০০ টাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে রমজান মাসে, আমি যখন ফাজিল ২য় বর্ষে পড়ি, প্রথম বর্ষ কি ২য় বর্ষ হবে, সম্ভবত প্রথম বর্ষেই, এরকম একটা হাদিস আসছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি দান করেছে যে মায়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিজেকে নিঃস্ব করে ফেলবেন নাকি? মানে এত বেশি, ঘরে যা আছে আল্লাহ রাসূল রমজান মাসে ঝড়ের যেরকম গতি থাকে, হাদিসে এরকম ভাবে আসছে, এরকম গতির মতো যা আছে সব আল্লাহর রাস্তায় দান করেছে। কারণ দান করলে মাল আসলে কমে, বৃদ্ধি করে দেয় কে? কারণ হালালের মধ্যে বরকত দেয় কে? একটা ছোট্ট ঘটনা দেখেন, আল্লাহ রাসূল ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে, যেদিন মারা যাবে তার ২-৪ দিন আগে, বা কেউ কেউ বলে ৩ দিন একটু জ্বরের মধ্যে অসুস্থতা ছিল, কেউ বলে সেই দিন আসরের নামাজ জামাতে পড়েছে, কেউ বলে বা মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছুদিন, ২-৪-৫-৭ দিন, যাই হোক এরকম সময়ের মধ্যে আসরের নামাজ পড়তেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসরের নামাজ আদায় করার মধ্যেই, নামাজের মধ্যে কি গুরুত্বপূর্ণ কথা মনে হয় না? মনে হয় কি না? এটা মানুষের খাসলাত, মানে মানুষের ফেতরাত, এটাই উচিত। না না, যত চিন্তা আসে সব নামাজে। সারাবেলা বসে থাকি, কোনো চিন্তা নাই, যেমনি নামাজে দাঁড়াই দুনিয়ার যত চিন্তার দায়িত্ব সব আসে মনে, ঠিক না ভাই? এটা হয়, সবারই হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসরের নামাজের মধ্যে হঠাৎ তার মনে হলো, আমার ঘরের মধ্যে স্বর্ণের একটা বোতাম, এই যে এরকম বোতাম বার বলে, যেটা ছোট্ট কিছু আছে। তো নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বাসায় চলে গেলেন, যে মা আয়েশাকে বলতেছে, আয়েশা, ওই যে আমার একটা সোনার বোতাম আছে, বার আছে, ওটা দাও তো। ওটা নিলেন। ওটা নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য গরিব, অসহায়, এতিম, মিসকিন, দরিদ্রদের মাঝে দান করে দিলেন। দান করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো পরে দান করলেও পারতেন। নামাজ পড়ে হুজুর দিছে দৌড়। কাহিনী আছে না নাই? যে যেটাই মনে করি, যার যেরকম মনে করা মনে হয় হুজুর দাওয়াত একটা পাইছে। আবার কেউ মনে করে হুজুর বাইরে যাওয়াও লাগতে পারে, নাকি এক একজন তো এক এক রকম মনে করবে নাকি? তো সাহাবীরা তো নবীজির পিছনে লেগে থাকতো শুধুমাত্র নেক আমল করার জন্য, যে নবীজি কি করে আসলে বেশি বেশি দেখব, বেশি বেশি শিখব, বেশি বেশি আমল করব। এটা ছিল সাহাবীদের নবীর প্রতি তামান্নার বাসনা। আর আমরা তো কথা, বক্তারা যারা আমরা আছি বলতে খুব ভালোবাসি, শ্রোতা যারা আছে শুনতে খুব ভালোবাসে, মাঝখান থেকে মানার লোক তো নাই। বলি আমরা, শোনেন আপনারা। আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, আমাদেরকে মানার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, এত তাড়াহুড়ার কি আছে? আপনার সম্পদ আপনার ঘরে আছে, হারানোর তো ভয় নাই। বলতেছে সাহাবীরা, শোনো, হায়াত মৌতের মালিক কে? বলেন কে? কোন মুহূর্তে মারা যায় জানি না তো।
আমি নবী মুহাম্মদের ঘরে স্বর্ণ অলংকার, স্বর্ণের মুদ্রা থাকবে, এমন অবস্থায় থেকে মৃত্যুবরণ করব, আমি কি আল্লাহর সামনে জবাব দিতে পারবো? আল্লাহু আকবার। না তো বললেন আবেগে, ব্যাংক ব্যালেন্স দেশ বিদেশ কত যে করছি, বইয়ের এত ভরি, মায়ের এত ভরি, সম্পদের পাহাড়, 2 4 5 পুরুষ বসে খাবে, এরপরে সম্পদের লোভ মেটে না। আছে না নাই? জান সূরা তাকাসুরে আসের জবাব ওখানে আছে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ শোনো, যতই খাও, সুদ ঘুষ জেনা বেবিচার হালাল হারাম যা আছে খাও, পেট ভরবে না তো, পেট ভরবে না। ওই দিন পেট ভরবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে রেখে তোমার বুকের ওপরে মুখের ওপরে খাবাসি দিয়ে মাটি দেওয়া হবে, এর আগ পর্যন্ত তোমাদের তৃপ্তি হবে না। আয়াত কি মেলে? কোরআনের কথা কি মেলে? আসলেও তো তাই। কি হুজুর, কি বক্তা, কি সাধারণ, কি আমজনতা, সবই এখন হালাল নাই, হারাম নাই, নামাজ নাই, কালাম নাই। মুসলমানের ঘরে আজকে নামাজের শিক্ষা নাই, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, হারাম হালাল সয়লাফ হয়ে গেছে। আছে না নাই? আহারে কপাল পোড়া জাতি, মুসলমানের ঘরে আজকে কোরআন তেলাওয়াত হয় না। আফসোস আর বড় পরিতাপের বিষয়। হাতে তো আছে মাশাআল্লাহ মোবাইল, ঘন্টার পরে ঘন্টা সময় যায় কি না? আহারে জন্মাদ্রাসায় পড়তাম, এই যে শুক্রবারের দিন সকালে বাড়িতে আসতাম, মা বোনদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতাম। এখনকার এরকমটা হয়? হয় খুবই কম, নাই বললেই চলে, খুবই কম। কিন্তু আগে আমার দেশের মা বোনেরা সংসারের কোনো কাজ করতো না নামাজ আর কোরআন তেলাওয়াত ছাড়া, ঠিক কিনা বলেন? কিন্তু এখন মাশাআল্লাহ হাতের মোবাইলে কেন জানি চোখের সমস্যা হয়। 32 ইঞ্চি হচ্ছে না 52 লাগা মনিটর, এক ওয়াল জুড়ে মনিটর, দেখার কি শান্তি। আছে না নাই? এগুলা দেখতেছে কি 12টা 1টা 2টা, শরীর যখন ক্লান্ত, নীল ছায়া দেখার পরে চোখ যখন আর পারেই না, হাতে থাকে রিমোট, কোন রকম বালিশ সামনে থাকে কি না থাকে মাথা দিচ্ছে। কিসের ফজরের আজান আর নামাজ, 8টা 9টায় ঘুম ভাঙতেছে। হয় কিনা মুসলমানের এরকম হচ্ছে কিনা? আসলে কি এটা কি মুসলমানের সংস্কৃতি হওয়ার কথা ছিল? মুসলমান ফজরের নামাজ পড়বে, আল্লাহকে সিজদা দিয়ে দিন শুরু করবে, কোরআন তেলাওয়াত দিয়ে মুসলমানের দিন শুরু হবে। সেই মুসলমান আজকে ফজরের নামাজ আর কোরআন ছেড়ে দিয়ে ঢুগি, তবলা, বেহারা, সেতারা, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করতে করতে জীবন, যৌবন, চরিত্র, আদর্শ, সংস্কৃতি, এহকাল পরকাল সব হারাচ্ছে। ঠিক বেঠিক কিছু একটা বলেন? মিথ্যা বললাম মনে হয় নাকি? আল্লাহ হেদায়েত দান করুক, কনা আমিন। তাহলে রাসূলের ঘরে কিছুই ছিল না, দান করে দিয়েছিল কার খুশির জন্য? হাদিসগুলো একটু চিন্তা করেন, টাকা পয়সা যে করা যাবে না তা না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, সম্পদ কি কম ছিল নাকি? একটা বই আছে, পারলে কিনে নিয়ে পড়েন, 260 টাকা দাম, কোটিপতি সাহাবী, আরিফুর রহমান ভাই লেখছে, কোটিপতি সাহাবী। বইটা যখন পড়ি মাথা চক্কর দেয়, কিসের এখন সেই বিদেশের অ্যাকাউন্ট, দেশে অ্যাকাউন্ট, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট। সাহাবীদেরকে এমন এমন সাহাবী আছে এত কোটি টাকার স্বর্ণ রূপা আল্লাহ দান করেছিল। এমনও সাহাবী আছে ইসলাম আর কোরআনের জন্য সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আর এখন কোন রকম গোতাগুতি করে হুজুর কত বলে দান করলে এই হবে, দান করলে ওই হবে, এই করো সেই করো, তার বনে কোন রকম মানি ব্যাগ খুঁজে পকেটের সিপাই সাপাই থেকে চকচকা হোক আর সিরাও খুব কষ্টে কোন রকম একটা আসে। আর মসজিদের কোচে যদি সামনে যায়, ও সতীনের বালিশের মতো যে যত তাড়াতাড়ি দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। দান করার দরকার আছে না নাই? যেটা বলতেছিলাম, রমজান মাস পবিত্র মাস, সিয়ামের মাস, কিয়ামের মাস, কোরআনের মাস। সুবহানাল্লাহ কোন। নির্বাচন করে বহু সময় তো কাটালেন, যা হওয়ার তা তো হলোই। অন্তত এবার রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? শুধু আছে বললেই হবে না, প্রস্তুতি নিতে হবে। এই যে এতদিন দৌড়াদৌড়ি করে কি লাভ আর কি ক্ষতি করলেন? আহারে কিসের নামাজ কালাম,
এই জাতির কপাল পুড়ে গেছে যে জাতি আল্লাহর ইবাদত ভুলে মানুষের পিছনে দৌড়ানো শুরু করছে। মসজিদে আসলে শুধু ঘড়ি দেখে যে 32 ওজন নামাজ শুরু করছে। টাকা দেই হুজুর রে 2 মিনিট কেন গেল বেশি। খুতবা ছোট বড় হতে পারে কি না? কত কথা শুনি, বুঝি তো আমরা। 2-1 দিন খুতবা একটু বড় হতেই পারে কি না? খালি ঘড়ির দিকে তাকাই, হুজুর কি বয়ান দেয়, আবার আমারে কিছু কয় কিনা, বা হুজুর তাড়াতাড়ি বয়ান শেষ করে কিনা। আমার 26 বছর বয়সের অর্ধেক জীবন বলা চলে ইমামতি করেই যাচ্ছে আমার। ওই যে আমার বন্ধু আসছে আজ, ছোটবেলা থেকেই তো নামাজ ফরজ হওয়ার আগ থেকে বলা চলে ইমামতি করি, সে ক্লাস 5 থেকে। দেখলাম তো জাতির পরিবর্তন কি করে করা দরকার। এ জাতির পরিবর্তন হবে এ জাতি যদি ফিরে আসে কিসের কাছে? আমার মতো হুজুরের কাছে আসবে না। আমার যে দল বা যে মতের একটা মতাদর্শ আছে, আমি বলবো ওইটাই দল, ভালো দল। আর এক দলের কাছে যাবেন, ও দল মনে করবেন আমার ওইটাই ভালো। আর এক পীর সাহেবের কাছে যাবেন, সব পীর ভণ্ড, আমার পীর একবারে আল্লাহর ওলি। মানে এক কথায় যে যে দল করে সেই দল আর সেই কর্মসূচি তার কাছে খারাপ হলেও ভালো, এটা প্রত্যেকটা মানুষের, ঠিক কিনা বলেন? সূরা রুম 32 নম্বর আয়াত। এই আয়াতের যে ঠিকের অর্থ আবার এখানে আছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। বিভিন্ন মানুষ দুনিয়াতে বিভিন্ন দল মত মতাদর্শ চালু করে যে যে দলে আর মতে আছে মনে করে সেই দলই হক, বাকি সব ভুল। আছে না নাই? কিন্তু একমাত্র হক কি ভাই? আমার মতো হুজুরের কাছে বলবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ, দরকার নাই তো। এটা হচ্ছে আপনার কাছে পাঠানো আল্লাহর পক্ষ থেকে, আপনার স্রষ্টার পক্ষ থেকে, আপনার সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার কাছে পাঠানো মেসেজ, চিঠি। সুবহানাল্লাহ কোন। কত SMS এর আশায় ছিলেন, কে জিততেছে না জিততেছে টেলিভিশনের সামনে, কত আবেগ আর অনুভূতি নিয়ে দেখলেন। আপনার রব আপনাকে কি মেসেজ আর কি চিঠি পাঠালো। দাড়ি তো পেকে গেল, চুল তো পেকে গেল, কব্বরে এক পাও চলেও গেল, ওই কুলুত সূরা ছাড়া 2টা সূরাও মুখস্থ করলেন না, রবের আয়াত শিখলাম না। আপনার মতো কপাল পুরা দুর্ভাগার পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? নিয়াত করেন, শক্ত নিয়াত করেন, রমজানে আমরা যারা কোরআন ভুল পড়ি শুদ্ধ করব ইনশাল্লাহ কোন। যারা পড়তে পারি না পড়ার শিখার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন। ভুয়া ইমামের টাকা দিয়ে লাভ আছে নাকি? ইমামের টাকা দিয়েছেন, ইমামের কাছ থেকে হক আদায় করার দরকার আছে না নাই? হক আদায় করবেন। হুজুর এটা জানেন, একটু দেখায় দেন কি হবে, এটা কেমনে পড়া লাগবে, এটা শিখার দরকার আছে না নাই? রমজানে নিয়াত করেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আসুন, কোরআন ও বিজ্ঞান নিয়ে কথা বলতেছিলাম তাই না? গত সপ্তাহে বলছিলাম কোরআন ও বিজ্ঞান। রমজান চলে আসছে, বিষয়টা বলবো ইনশাআল্লাহ। রমজান চলে এসেছে, আমরা তো হেলায় ফেলায় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় নষ্ট করেছি। আল্লাহ পাক যেন এখন আমাদের ঠিক রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ক্ষমতা নিয়ে আমাদের কোনো কথা নাই, একটা কথাই শুধু বলবো, সূরা ইমরান। কোন সূরা? সবাই বলেন ভাই। আয়াত নাম্বার 26। কত নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যত মুলকিয়াত আছে, যত সৃষ্টি আছে, এহকাল পরকাল, আসমান জমিন গ্রহ নক্ষত্র পৃথিবী বুধ মঙ্গল, এই সব গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমি আপনি ফিরে যাব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি
তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে সৃষ্টিকুল শ্রেষ্ঠ জাতি মানুষ, কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো। গত সপ্তাহে একটা বলেছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে মানুষ তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে নিষ্প্রাণ মৃত, অস্তিত্ব ছিল না, আমাদের কি জীবন ছিল নাকি? ও মাহইয়া, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, অমামাতি, এবং তোমাদের মৃত্যু দেব। আহিয়াকুম, এবং আবার আমি তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইনা তুরজাউন, সর্বশেষ তোমাদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। ঠিক কি না? জীবন ছিল না, জীবন দিয়েছে। মরণ দেবে কে? আবার মৃত্যুর পরে জীবন দেবে কে? কার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে? তাহলে ভাইরা আমার, যেহেতু জবাব দিতেই হবে, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর বিধান, সে আল্লাহর আইন, সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আয়াতে বলতেছেন, হে নবী আপনি বলেন সমস্ত কুল কায়নাত, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, গলার আওয়াজ বড় করে বলেন কে? নতুন সরকার আসবে যাবে 5 বছর 10 বছর 20 বছর জোর করে, কেউ চিরদিন থাকতে পারে না। ওই যে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন, হ্যাঁ, কেউ পৃথিবীতে থাকতে পারে না। তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করব নাকি? আছে কোনো অহংকার? আছে কোনো হারজিত? কিচ্ছু নাই। হাই রে মানুষ, আজব মানুষ, দম ফোরালেই। মুরব্বীরা জানে কার গান? কার যেন গান, মানে গানই তো না, মাইকে শুনছে আর কি। হাই রে মানুষ, আজব মানুষ, দম ফোরালেই ফুস। আসলেও তো তাই নাকি? আব্দুল আলেমের মনে হয় পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বাদামালারা শোনে ওইগুলা থেকে যতটুকু জানা আর কি। কিন্তু গানের মধ্যে এইগুলার মধ্যেও শিক্ষা আছে না নাই? আসলেও তো তাই। যে নিঃশ্বাস বের হলো, যদি আর ভিতরে না যায়, কত বড় হুজুর, দাম ভিতরে গেছে আর বের হচ্ছে না, দাম। রাজা বাদশাদের মনে হয় আছে, আছে কোনো দাম আছে? সব সমান। তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে শুধু মসজিদের মধ্যে না, নাকি নাকি বাহিরেও না? আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতার একচ্ছত্র কুল কায়নাত রাজত্বের মালিক কে? মিম্মাং তাশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেয়। অতাংজিউল মুলকা মিম্মাং তাশা, যাকে ইচ্ছা যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। এর মালিক কে? ক্ষমতায় থাকার পরেও ক্ষমতা থেকে নামতে হয় কিনা? আবার সম্মানের সাথে ক্ষমতা দেয় কিনা? কে দেয়? পরের শব্দ দেখেন, অত ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা, অপমান করার মালিক কে? এখানে একটা আয়াতে তাফসিরে কাবিরের মধ্যে আছে, ক্ষমতা পেলেই সম্মান পাবে এমন কথা না। অনেক ক্ষমতাশীল ব্যক্তিকে অপমান আল্লাহ করছে কিনা? সম্মান আর ক্ষমতা দুইটা কিন্তু আলাদা জিনিস। এই গ্রামের হতদরিদ্র গরিব মানুষ, ক্ষমতা নাই, সম্মান আছে, এমন ব্যক্তি আছে না নাই? এই জন্য লাইছেন না যে ক্ষমতাই পাইলে মনে হয় সম্পদ, মানে সম্মান থাকবে না। ক্ষমতার সাথে সম্মানের কোনো কালেকশন নাই। সম্মান দেওয়ার মালিক তাহলে কে? অপমান করার মালিক কে? বিয়াদিকাল মুলক, গোটা রাজত্ব আল্লাহর হাতের মধ্যে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখলাম যে কেন বলল আল্লাহর হাতের মধ্যে। এখানেও আল্লাহ ওই যে বোঝাতে চাচ্ছে যে বান্দা, ঘুরি সারাদিন ওরে ওরে ওরে, সন্ধ্যায় লাটায় যখন পেশায়, আসে কি না? যদি না আসতে চাই ছিঁড়ে যায় নাকি? ছিঁড়ে গেলে কি অবস্থা হয়? হয় খাম্বায়, বাঁশের ঝাড়ের মাথায়, অথবা কোণে যায়, খোঁজই পাওয়া যায় না। ঠিক কি না? ওই যে সুতে ছিঁড়ে উড়িয়ে গেছিল ফেরাউন, নীল নবে চুবিয়ে মরছে, আল্লাহর সাথে বিদ্রোহ করছে। না, লাচাই যারা হাতে তার কাছে যাব না, বাঁকা দিছে নমরুদ, ফেরাউন, আবু জেহেল। আল্লাহ মনে হয় ধরে নাই, ধরছে নাকি? করেন আপনার বিদ্রোহ 50, 60, 70, 80 বছর, আজরাইল যখন আসবে ধরা আপনার ঠিকই পড়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে অহংকার করা যাবে। আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতা আমার হাতের মধ্যে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আমি। বলেন সবাই কে? আল্লাহ।
সম্মানিত মুসল্লি ইকরাম, অহংকার করা যাবে? সে ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, টাকা পয়সার অহংকার, সৌন্দর্যের অহংকার, অনেকে বউ নিয়েও অহংকার করে, আছে না নাই? মাশাল্লাহ, সুন্দর যদি বউ একটা হয়, আর শ্বশুর বাড়ি থেকে তো হুঞ্জা একটা ফিরিয়ে আসে, কাপুরুষের বাচ্চা। শ্বশুর বাড়ি থেকে হুঞ্জা লেওয়া গ্রুপ আছে না নাই? ও কাপুরুষ, ওরে পুরুষ কয় নাকি? কাপুরুষ, ঠিক কিনা বলেন? বেটা তুই কামাই কর, নাহলে তোর বাপের টাকায় কেন, পরের বাপের টাকায় নিস, লজ্জা করে না? কাপুরুষ, ঠিক কিনা বলেন? নিয়ে ওই যে বউ নিয়ে অহংকার, বউ একটু সুন্দরী, মেকআপ কোনো রকম করায়া পিছনে বসায়া গোটা মির্জাপুর বাজার দিয়ে চলে যায় বউসা ব্রিজে বউকে দেখাইতে, ঠিক কিনা বলেন? যুবক, পরিবর্তন হও, তোমার বউ তুমি দেখবা, পরপুরুষে সরকারি সম্পদ কেন বানাও? নাউজুবিল্লাহ খন, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন খন। সম্মানিত ভাইয়েরা, রমজান সামনে আসতেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 5টা ভাবে ফরজ হয়। কয় ভাবে? আমার তাফসিরে পড়া তো মানে এক কথা বললে হাজার কথা চলে আসে, মূল কথা বলার সময়ই থাকতেছে না, বারবার ঘরের দিকে তাকাচ্ছি। কোরআনে 2টা বিধান আছে, একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে শরীয়ত। কয়টা? ফতোয়া পরিবর্তন করা যায়। কি করা যায়? ফতোয়া মানে ফতোয়া পড়েন ওই ফতোয়া না, কিন্তু ফতোয়া পরিবর্তন করে অনেকে জামা জুব্বা পড়েন নাকি, এই ফতোয়া না। ফতোয়ার বিধান পরিবর্তন আছে। মনে করেন আমি নামাজের মধ্যে ভুল করে ফেলছি, হয় কিনা ভুল? ফতোয়ার পরিবর্তন কি? সাহু সিজদা দাও, নামাজটা কি হয়ে যাবে কিনা? কিন্তু নামাজ পড়ার আগে ওযু করি নাই, যতই ফতোয়া দেন নামাজ পড়লে হবে? শরীয়ত কি করা লাগবে? তার মানে শরীয়তের পরিবর্তন হয় না, ফতোয়ার পরিবর্তন হয়। এটা হচ্ছে কোরআনের 2টা পরিভাষা। আর কোরআন ফরজ করছে আবার 5 ভাবে। একটা, কোরআনের অধিকাংশ জায়গায় ফরজ ফারাদা শব্দ বলছে, কোন জায়গায় কদ শব্দ বলছে, কোন জায়গায় কুতিয়া বলছে, কোন জায়গায় আলাইকা বলছে। এগুলোর মাধ্যমে আল্লাহ পাক ফরজ করেছে। সুবহানাল্লাহ কোন। এখানে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, হে ঈমানদারেরা, তোমাদের জন্য লিখিত ফরজ করলাম। আচ্ছা, লেখা জিনিসের দাম বেশি না বলা জিনিসের দাম বেশি? কথা বলেন। তাহলে আল্লাহ কি বলছে? কুতিবা, কি করলাম? লিখে দিয়ে ফরজ করলাম। তার মানে এটার দাম আছে না নাই? রমজানের দাম আছে না নাই? বলবো রমজান মাসে, রমজান নিয়েই বলবো। ইফতারি খুব বড় একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি একটা খেজুর খেয়ে ইফতারি করো, তোমার ভাইকে তোমার সেই খেজুর থেকে আধা খেজুরটাকে তুমি তোমার রোজাদার ভাইকে খাইয়ে তাকে ইফতারি করাও। কত বড় কথা! একটা খেজুর যদি খাও, হাফ খেজুর তোমার অন্য মুসলমান রোজাদার ভাইকে দাও। যদি দিতে পারো, ওই রোজাদার ব্যক্তির যে সারা দিন কষ্টের সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। তবে যাকে দান করা হবে, যার সওয়াব থেকে দান করা হবে, তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। কোনো ঘাটতি হবে না। অনেক মুরব্বী পণ্ডিত আছে, কয় যে না, মসজিদে ইফতারি করবো না। কে কয় যে সব সওয়াব চলে যাবে, যে খাওয়াবে ওরে চলে যাবে। হ্যাঁ, তা আল্লাহর ধনভাণ্ডারে কি সওয়াবের অভাব আছে নাকি? মুরব্বী এরকম আছে না, অনেক বেকাতেরা আছে। এগুলা সওয়াব তারে আল্লাহ দেবে খাওয়ানোর জন্য, আপনার সওয়াবের কিচ্ছু হবে না। আলহামদুলিল্লাহ কোন। তাহলে রমজানে ইনশাল্লাহ যাদের সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে, মসজিদে হোক, বাসাতে হোক, অনেকে বাড়ির আশেপাশে গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে হোক, যে কোনোভাবে, মূল কথা দান, সদাকা, ইফতারি, যে কোনোভাবে আল্লাহ যেন আমাদের করানোর তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। রোজা থাকবেন তো ইনশাল্লাহ? অনেকে আবার রমজান মাস আসলে অনেক বেনামাজির আবার বেরামে ধরে। বেরামি তো কর নাকি? বেরাম ধরে। কি বেরাম? কয় হুজুর গ্যাস্ট্রিক আছে না নাই? এই গ্যাস্ট্রিকের বেরামে ধরবেন না। সবচেয়ে বেশি পৃথিবীতে সুস্থ ছিল কে বলতে পারবেন কেউ? নূহ নবী। কে? কিসের ফেরাউন? ফেরাউনরে আল্লাহ ক্ষমতা দেওয়ার জন্য তো ওই অসুখ বলতে, ও যেন কিছু বলতে না পারে। 1600 বছর বলছে, কেউ 950 বছর। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিল পৃথিবীর সবচেয়ে বেশি সুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ। 950 বছর হায়াত পেয়েছিল, তার দাঁত চুল কিছুই হয় নাই, একদম যুবকদের মতো ছিল। আলহামদুলিল্লাহ কোন।
তার ইতিহাসের মধ্যে আসছে কেন, এর কারণটা কি? কারণটা হচ্ছে তিনি জীবন দশায় সবচেয়ে বেশি রোজা রেখেছে। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? এই যে গ্যাস, এই যে ক্যান্সার, বিভিন্ন রোগের নিরাময়ের কারণ হচ্ছে রমজান। যদি এক জমা ইনশাল্লাহ মানে কেন রোজা রাখার উপকারিতা নিয়ে বলবো, নিয়ত করবেন, স্ত্রী সন্তান যাদের আছে তাদেরকে নিয়ত করাবেন, কেনাকাটা রমজানের জন্য করে ফেলবেন। রমজানে অন্তত নিয়ত করবেন যেন 5 ওয়াক্ত নামাজ অন্তত এই মাসে জামাত ছাড়া হলেও চেষ্টা করবেন রমজানে যেন জামাত ছাড়া না হয়। ইনশাল্লাহ কোন শক্ত নিয়াত যদি করতে পারেন তবেই আপনার জীবনের পরিবর্তন সম্ভব, ঠিক কি না? ঘরে তো খাবার থাকেই, ঘরে যায় যদি দরজা বন্ধ করে খাই, জানবেন যে হুজুর খাইছে কি না খাইছে, তারপরেও খাই না কেন, ভয় কার? মনের সাথে শক্ত সিদ্ধান্ত যে না, ইফতারের আগে কিছুই খাওয়া যাবে ঠিক শক্ত সিদ্ধান্ত নেন। ইনশাল্লাহ যারা বিড়ি সিগারেট খান নিয়াত করেন যে অন্তত এই রমজান থেকে কন্ট্রোল করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ কোন এবার ইনশাল্লাহ আসতে কইছে যে মানে কি করব না করবো চিন্তায় আছে না, ইনশাল্লাহ এগুলো থেকে ছেড়ে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সময় বেশি হয়ে গেল, রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক যিনি রমজানে বেশি বেশি ইবাদত করে আমাদের শারীরিক সুস্থতা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমজানের ওসিলায় রমজানে রোজা রেখে জীবনের পাপগুলোকে মাফ করানোর তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই